সোনালি দানের শীষে কি দেয় দোলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। হাত তুলেছি প্রভু তোমার শানে, রহম খুলে দাও আমার প্রাণে। হাত তুলেছি প্রভু তোমার শানে, রহম খুলে দাও আমার প্রাণে। আদার হৃদয় করে দাও জ্বালা, ওগো ক্ষমাকারী আল্লাহ তাআলা, ক্ষমাকারী আল্লাহ তাআলা। আল্লাহুম্মা আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহব্বত করে तमाम পৃথিবীর সমস্ত নোংরা জায়গা থেকে দূরে রেখে জান্নাতের বাগানে বসার মতন তৌফিক এনায়েত করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া স্বরূপ মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। সেই নবী পাকের উপরে একবার দরুদের নজরানা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা প্রথমে ছিলাম আলামে আরওয়া, সেটা হলো রূহের জগৎ। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইনসান মানুষ আসবে সেখানেই ছিলেন আল্লাহ পাক। আমাদের সেখানে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম বালা। সেখান থেকে ট্রান্সফার করে আল্লাহ পাক আমাদেরকে মায়ের গর্ভ নামক জগতে পাঠিয়েছেন। ওটা হলো দ্বিতীয় নাম্বার জগৎ। মায়ের গর্ভে থেকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছেন, এটা হলো তৃতীয় নাম্বার জগৎ। এই জগতে আমাদের কাছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে ছিলেন। তারা একের পর এক কবরস্থ হয়ে গিয়েছে। আমরা তাদের গোসল দিয়ে, কাফনের কাফন পরিয়ে, জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। দুদিন পরে আমার আপনার যেতে হবে না হবে না? একটু কথা বলে। তারা যেমন কবর নামক জগতে চলে গিয়েছে, আমাদেরকেও চলে যেতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পশু, কবর নামক জগতে যেতে হবে না হবে না? পৃথিবীতে বাঁচার জন্য, খাওয়ার জন্য, বিল্ডিং বালাখানা করার জন্য, গাড়ি বাড়ি চড়ার জন্য কতটা না মেহনত করছি, কতটা না পরিশ্রম করছি। যেহেতু কবর নামক জগতে আমাদের যেতেই হবে, সেখানে বাঁচার জন্য কতটা কি ইবাদত বান্দেগি করলাম। এই অবস্থায় আল্লাহ পাক যদি আমাদের ডেকে নেয়, সেখানে গিয়ে বাঁচতে পারবো তো নাকি? আমাদের দ্বারাই কি হয়নি বলুন? এমন কোন অন্যায় আমাদের দ্বারাই হয় না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, অন্যায়, অত্যাচার, কেড়ে নেওয়া, পড়ে না, পরের মাল আত্মসাৎ করা, গিল্লা গীবত করা, কি আমাদের দ্বারাই হয়নি? এই অবস্থায় আল্লাহ পাক যদি আমাদের ডেকে নেয়,
গিয়ে রেহাই পাবো বলে মনে হয়? কতটা রাসূলুল্লাহ সুন্নাহ আমার অন্তরে আছে, আপনার অন্তরে আছে, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, অ্যানসারটা অটোমেটিক পেয়ে যাবেন। যে নবী আমাদের জন্য পৃথিবীতে যতদিন ছিলেন কাঁদলেন, চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাননি। আমরা সেই নবীর উম্মাত, সেই নবীকে ভুলেছি না ভুলিনি? নবীর প্রতি দরুদ পড়তে বললে খোঁচা মারতে হয়, তবে দরুদ পড়ি। বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি, নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মাত 200 বছর হায়াত পেয়েছিলেন। ওই 200 বছরের ভিতরে এমন কোন গুনার কাজ তার দ্বারা হয়নি। গ্রামের ভিতরে যদি এই রকম ধরনের লোক থাকে, আমরা চিনব না চিনবনি। সারা জীবন মদ খায়, সারা জীবন সুদ খায়, সারা জীবন জেনা ব্যভিচারী করে, সারা জীবন অন্যায় অত্যাচার জুলুম করে, মানুষের গিল্লা গিবত করে করে বেড়ায়। এই রকম ধরনের মানুষ যদি গ্রামের ভিতর থাকে, আমরা চিনব না চিনবনি। বনি ইসরাইল যুগে ওই ব্যক্তিটা 200 বছর হায়াত পেয়েছিলেন। ওই 200 বছরের ভিতরে সারাটি জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল। গ্রামবাসীরা পরামর্শ করলো, এই যখন মারা যাবে, এর লাশটাকে কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে, সেই ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসবো, যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাক। মানুষটি একদিন মারা গেল। মারা যাওয়ার পরে গ্রামবাসীরা ওই ব্যক্তির লাশটাকে কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে, সেই ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসতো। যেদিন ফেললো, তার 3 দিন পরে তারাই আবার পরামর্শ করতে গেল যে ফেলে তো দিয়ে আসলাম, একটি বার দেখে আসি। এতক্ষণ মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়তে স্টার্ট করেছে। গ্রামবাসীরা গিয়ে দেখলে সেই মানুষটার লাশটাকে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাক তো দূরের কথা, সেই মানুষটার শরীরে একটি মছা মাসিতে স্পর্শ করলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার মায়েরা বোনেরা, কান্ডা কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। সেই জামানা নবী হযরত মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে দেখা করতেন তুর পর্বতে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, ও আমার নবী মুসা, আমার এক বান্দা, তোমার এক উম্মত ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দার লাশটাকে কবরস্থ না করে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়ে আসলো বলো? ও নবী মুসা, তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়ে আসলো বলো? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ও সারাটি জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল, এই জন্য গ্রামবাসীরা আপনার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়েছে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, চলে যাও চলে যাও, আমার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থ করো। আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা রাজি, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা খুশি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে, আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ,
কি কারণে মাফ করলেন আমি কি একটু জানবো না? একটু আমাকে বলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছিলাম। ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিয়েছিলাম। কোন এক সময় তোমার উম্মত আমার বান্দা থাকতে না পেরে আমার হাবিবের নামের উপরে একবার দরুদ পড়েছিল, আমার হাবিবের নামের উপরে একবার চুমা খেয়েছিল। ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছি, এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। তো নবী মুসা আলাইহিস সালামের উম্মত আমার নবী পাকের নামের উপরে চুমা খাওয়ার কারণে, দোষা খাওয়ার কারণে তার জীবনের 200 বছরের গুনাহ যদি মাফ হতে পারে, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উপরে দরুদ পড়লে, সেই নবীর সুন্নাত অনুযায়ী চললে আমাদের গুনাহ মাফ হবে না? হবে না? যে নবী আমাদের জন্য পৃথিবীতে যতদিন ছিলেন কাঁদলেন, চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি মৃত্যু বিছানায় ভুলে যাননি। আমরা সেই নবীর উম্মাহ, সেই নবীর কতটা সুন্নাত আমাদের অন্তরে আছে, সেই নবীর সুন্নাতের উপরে কতটা ইস্তেকামাত আছি। চুল এমন কেটেছে, মুসলমান ঘরের ছেলে, কোন খ্রিস্টানের বাচ্চা ওই রকম চুল কাটে না। লুঙ্গি এমন পরেছে, আমার মনে মনে হয় আমাদের দেশের মুখ্যমন্ত্রী ওকে রাস্তা ঝাড় দেওয়ার অনুমতি দিয়েছে। আমাদের ঘরের মা বোনেদের আর উঠোন ঝাড় দিতে হবে না, ওরা লুঙ্গি এমন পরেছে অটোমেটিক ঝাড় হয়ে যায়। আর এদিকে বলছে রাসূল তোমার ভালোবাসি। হারামি, তুই মরে একবার দেখ, যে নবী আমাদের জন্য পৃথিবীতে যতদিন ছিলেন কাঁদলেন, চলতে ফিরতে উঠতে বসতে, মৃত্যু বিছানায় ভুলে গিয়েছিলেন। বাবাজি, মৃত্যু বিছানায় যখন জাকান্দানির কষ্ট হয়, মায়ের কথা মনে থাকে, বাপের কথা মনে থাকে, ছেলেপুলের কথা মনে থাকে, জমি জায়গার কথা মনে থাকে? কিচ্ছু মনে থাকে না। আমার নবী, আপনার নবী যখন ইন্তেকালের সময়, আল্লাহর রাসূল সেই সময়ে গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে কাঁদতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে কতটা ভালোবাসলাম, সেই নবীকে কতটা মহব্বত করলাম। ও জোরেরা যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার নবী পাকে 13 দিন বিছান শয্যাশায়ী। আল্লাহ নবী আর উঠতে পারেন না, আল্লাহ নবী আর বসতে পারেন না। আমার নবী পাকের খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। রাসূলুল্লাহ এতটা দুর্বল হয়ে গিয়েছে, এতটা দেইব হয়ে গিয়েছে, 13 দিন বিছান শয্যাশায়ী। রাসূলুল্লাহর খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হঠাৎ করে ঘরের দরজা
আল্লাহ নবী একবার ফিরে তাকালেন, আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, আমাদের ঘরের দরওয়াজায় কোন মেহমান এসেছে, একবার দরওয়াজাটা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেই না খুললেন, দরওয়াজা খুলে গেল। হযরত ফাতেমা দেখতে লাগলেন তিনাদের ঘরের দরওয়াজায় এমন একজন মেহমান এসেছে। ওই মেহমানকে হযরত ফাতেমা কখনো কোনোদিন মক্কা মদিনার জমিনে দেখেন না। বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা। ওই রকম চেহারা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা বন্ধ করে দিলেন। কাঁদতে কাঁদতে আমার নবী পাকের দরবারে হাজির হলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, কি হয়েছে মা, কেন ভয় থেকে টকটক করে কাঁপতেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমাদের ঘরের দরওয়াজায় এমন একজন ভয়ঙ্কর মেহমান এসেছে। ওই রকম মেহমানকে আমি আপনার কাছে আসতে দেব না, কারণ আপনার শরীরটা বড় দুর্বল, আপনার শরীরটা বড় ضعيف, আপনার শরীরটা বড় কঠিন। ওই রকম মেহমানকে যদি আপনার কাছে আসতে দিই, আপনি আরো দুর্বল হয়ে পড়বেন, আপনার আরো অসুস্থ বেড়ে যাবে। আব্বাজান, আমি ফাতেমা ওই রকম মেহমানকে আপনার কাছে আসতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার শরীরটা অত্যন্ত দুর্বল, আপনার শরীরটা অত্যন্ত ضعيف। ওই রকম মেহমান যদি আপনার কাছে যায়, আপনি আরো দুর্বল হয়ে যাবেন। ওই রকম মেহমানকে আমি ফাতেমা আপনার কাছে আসতে দেব না। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, দরওয়াজাটা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেই না খুললেন, ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম দুপা চার পা করে আল্লাহ নবী পাকের দরবারে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি আজরাইল, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহর শরীর অসুস্থর সময়, আমি রাসূলুল্লাহর শরীর দুর্বলের সময় কি মনে করে আসলেন ভাই আজরাইল? আমি রাসূলুল্লাহর অত্যন্ত শরীর অসুস্থের সময় কি মনে করে আসলেন? ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1 হলো, আপনি যদি আমায় হুকুম দেন, আপনি যদি আমায় ইজাজত দেন, আপনি যদি আমায় পারমিশন দেন, আপনার জান মোবারকটা কবজ করব। হুকুম যদি না দেন, বেয়াদবি করব না, আপনার সঙ্গে মুলাকাত করে মুসাফা করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সকলের কাছে আসবে। যার কাছে আসবে তার দাদাগিরি আর মস্তানি বন্ধ হয়ে যাবে। টাকার গরম, পাটির গরম, পেটর গরম, ছেলেপুলের গরম, বিল্ডিং বালাখানার গরম সব নরম হয়ে যাবে। ফেরেশতা কি আজরাইল আলাইহিস সালাম ঘুষ টুস নেয় নাকি? এত মাস্তানি করছো? সেদিনে এক জায়গায় জলসায় গিয়েছিলাম মেদিনীপুরে। এক ভাই এসে বলছে, বড় ভাই ছোট ভাইয়ের কাছ থেকে জায়গা জমিগুলো কেড়ে নিয়েছে। মাকে বুঝিয়ে বাজিয়ে, মাকে ডেকে নিয়ে সব জায়গাগুলো লিখে নিয়েছে। কত বড় জানোয়ার বলুন। আল্লাহ রাসূল পাক জবানে ঘোষণা করলে, মান আকাদা সিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইয়াতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি সাবঈ আরদিন। কেউ যদি কারোর এক বিঘত জায়গা
কেড়ে নেয়, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তাবক জমিন আসমান গলায় লটকিয়ে দেওয়া হবে। কেউ যদি কারোর 1 কাঠা জায়গা কেড়ে নেয়, 1 বিঘত জায়গা কেড়ে নেয়, ওর গলায় কত বক জমিন আসমান লটকানো হবে, ওর কম্পিউটারও ফেল হয়ে যাবে। তুই একবার মরে দেখ। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সকলের কাছে আসবে না আসবে না? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমায় হুকুম দেন আপনার জান মোবারকটা কবজ করব, হুকুম যদি না দেন বেয়াদবি করব না, আপনার সঙ্গে মুলাকাত করে মুস্তাফা করে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহর দুনিয়ার ভালো লাগে না, আমি রাসূলুল্লাহ চলে গেলে আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। তবে ভাই, আমি রাসূলুল্লাহ যে চলে যাব, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কার হাওলায় রেখে যাব? আমার উম্মত উম্মতি বড় দুর্বল, আমার উম্মত উম্মতি বড় যঈফ, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার। আল্লাহ নবী ভারাক্রান্ত মন নিয়ে এই সমস্ত কথাগুলো চিন্তা করতে লাগলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে। আপনি চিন্তা করলে আল্লাহ পাক স্বয়ং নিজেই চিন্তিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করলে আল্লাহ পাক নিজেই চিন্তিত হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহর কি 5টা মিনিট সময় দেবে ভাই? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন 5টা মিনিট সময় চাইছেন? আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিতে চাই না, আমি রাসূলুল্লাহ 5টা মিনিট সময় চাই। ওই 5টা মিনিটের ভিতরে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে 2 রাকাত আখিরি নামাজ আদায় করতে চাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আর আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু মাগফিরাতের দোয়া করতে চাই। আল্লাহ রাসূল 2 রাকাত আখিরি নামাজ পড়লে ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে ইজাজত দিলেন, হুকুম দিলেন, পারমিশন দিলেন, ভাই আজরাইল, এবারে তুমি তোমার কাজ সমাধা করো। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারকের উপর হাতটা যেই না রাখলেন, রাখার পরে আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ সিনা মোবারকের উপরে একবারই পাহাড় চাপিয়ে দিলে ভাই, আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে ভাই। ইন্না সাকরাতুল মাউত হাক্কুন, মওতের কষ্ট অতি সত্য। একটা কুল গাছের কাঁটার উপরে একটা ভিজে শাড়ি যদি শুকোতে দেওয়া হয়, ওই শাড়িটাকে টানলে যেমন শাড়ির কোনো অস্তিত্ব থাকে না,
তার চেয়ে বেশি কষ্ট হবে। তবে মুমিন ব্যক্তির জন্য আলাদা, কাফের ব্যক্তির জন্য আলাদা। অনেক সময় দেখেননি মৌতের সময় পেশাব ফিরে দেয়, পায়খানা ফিরে দেয়, গাল বেঁকে যায়। আপনি মৌত দেখে বুঝতে পারবেন এ কি কোয়ালিটির মাল ছিল। যে কোয়ালিটির মাল তার মৌতটা সেই রকম হয়। অনেক আল্লাহর ওলিদের ইন্তেকাল দেখেছি, মাইয়েত হয়ে গিয়েছে, তথাপিও তারা হাসি মুখ নিয়ে শুয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর অনেক মৌত দেখেছি ক্রিমিনাল, চিটিংবাজ, গিল্লা গিবতকারী, এদের মৌত দেখেছি। মুখ দেখলে চেনা যায় না। যে কোয়ালিটির মাল তার মৌতটা সেই রকম হবে। মুমিন ব্যক্তির জন্য আলাদা, কাফের ব্যক্তির জন্য আলাদা। ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম কি বলেছিলেন জানেন? ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেরকম আসানের সঙ্গে, আপনার যেরকম শান্তির সঙ্গে, আপনার যেরকম আরামে এর সঙ্গে জান মোবারক কবজ করা হচ্ছে, আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামে এর সঙ্গে কারোর জান কবজ করা হয় না। এ কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী, আখিরি জামানার নবী হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহর যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কতই না কষ্ট হবে। উম্মতি বড় দুর্বল, আমার উম্মত উম্মতি বড় যায়ীফ, আমার উম্মত উম্মতিদের কি হবে উপায়? ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ তোমায় ইজাজত দিলাম, আমি রাসূলুল্লাহ তোমায় পারমিশন দিলাম, আমার যত উম্মত উম্মতির জাকান্দানির কষ্ট, সাকরাতুল মউতের কষ্ট, আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও। আমার গুনাহগার উম্মত উম্মতিদের আর কষ্ট দেবেন না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। যে নবী আমাদের জন্য পৃথিবীতে যতদিন ছিলেন, কাঁদলেন, চলতে ফিরতে উঠতে বসতে, মৃত্যু বিছানায় ভুলে গেছেন? মৃত্যু বিছানায় ভুলে গিয়েছেন? বলেননি। অনেক বেয়াদবের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, হারামজাদা বেজন্মার সন্তান আমার নবী পাকের শানে বাজে বাজে মন্তব্য করে। নবী মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মরা গরু ঘাস খায়। ওদের চোখ নেই তো দেখবে কি করে? ওদের কান নেই তো শুনবে কি করে? নবী মরে গিয়েছে, মরা গরু ঘাস খায়। তোর চোখ আছে, তুই আমার নবীকে দেখিস। তোর কান আছে, ওই কানে আমার নবী পাকের কথা শুনতে পা। দেখার জন্য তো চোখ থাকা দরকার। যে চোখে শুয়ে শুয়ে নোংরা নোংরা ফিল্ম দেখবে, সেই চোখে আল্লাহর রাসূলের দিদার পাবে। যেখানে সারাদিন গান বাজনা শুনবে, সেই কানে আল্লাহর নবী পাকের কথা মোবারক কি শুনতে পাবে? নবী মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মরা গরু ঘাস খায়। এই হারামির বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা
চলে যা, এখনো মদিনা শরীফে মসজিদুন নববী শরীফে সবুজ গম্বুজের কাছে চলে যা, আমার নবী পাকের কে সালাম দে। নবী পাকের আশিক উম্মত উম্মতিরা গিয়ে যদি আমার নবীকে সালাম দেয়, আমার নবী সালামের জবাবটা দিয়েই থাকেন, আশিক উম্মত উম্মতিরা নিজেই কানে শুনতে পান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে তো শুনতে পাবে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর কলিকাতার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এমন চোখ তৈরি করেছিলেন, প্রতিটি পলকে 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 আমার নবী পাকের চাঁদ মুখ নূরানী চেহারা মুবারকটা দেখতে পেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।